বন্ধুরা, আজকে আমি একটু বালুশই বানাবো। বালুশইটা বানানোর জন্যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে 1 চিমটি নুন দেব। নুনটা দিলে একটু বেশ ভালো লাগে, একদম 1 চিমটি। আর এই চা চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এখানে ঘি ময়ানের জন্যে দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি লাগে, ঘিটা ময়ানের জন্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ময়ান দিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি এটা শুধু এইরকমভাবে মেখে নেব। আমি একদম লুচি পরোটার মতো মোলায়েম করে মাখবো না, কিন্তু এটা ভিজিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এটা 5 মিনিট রেখে দেব। আমি চিনি শিরা বানিয়ে নেব। চিনি শিরাটা বানানোর জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম, একটা শিরা রেডি করে নেব। কালার দিয়ে দেব। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আমি এরপর বন্ধ করে দিলাম গ্যাসটা। এইরকম শিরাটা হবে, খুব ঘন না, চিপচিপ করবে সেই রকম ধরনের করতে হবে চিনি শিরাটা। ময়দাটা 5 মিনিট হয়ে গেছে। আমি এরপর ময়দাটাকে গুছি কেটে নেব। গুছি কাটা হয়ে গেছে। গুছিগুলো এরপর আমি শেপ দিয়ে নেব। আমি একটা করে মধ্যেখানে গর্ত মতো করে নেব। এরকমভাবে বানিয়ে নেব। সব বালিশইগুলো এইরকমভাবে আমি বানিয়ে নেব। আমার এগুলো বানানো হয়ে গেছে। আমি এরপর এগুলো ভেজে নেব। আমি কড়াই তেল বসিয়েছি। তেলটার মধ্যে একটু ময়দা ফেলে দেখলাম একটু বুদবুদ উঠছে, তো এরকম হালকা গরম তেলে আমি এগুলো দিয়ে দেব। ঢিমে আছে, একদম কম সিমে দিয়ে ভেজে নেব। জোর আঁচ করলে পরে ভেতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। কড়াটা ধরে একটু নড়িয়ে দেব। এরপর এগুলো একটু উল্টে দেব। ফুলেছে সুন্দর। আমার এই বালুশইগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর তুলে নেব। হালকা লাল হয়েছে, আমি এরপর তুলে নেব। হালকা গরম শিরাটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব।
রস ঢুকুক, তারপর আপনি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এরপরে এটা প্লেটিং করে নিচ্ছি। বন্ধুরা, বালুসই রেডি হয়ে গেছে। আমার এই বালুসইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।